কিন্তু তারপরেও আমার আপনার নবী তারপরেও মদনী জিন্দেগিতে 10টা বছর কেন শেষ দশকে, রমজানের শেষ দশকে ইতিকাফ করছে। তার মানে আল্লাহর নবীকে এটা জানিয়ে দেওয়া হয়েছিল যে ও হাবিব, আপনি যদি লাইলাতুল কদর পেতে চান, আপনি যদি 1000 মাস অপেক্ষা উত্তম রাত্রিটা পেতে চান, তাহলে আপনাকে এই শেষ দশকে মেহনত করা লাগবে। সুবহানাল্লাহ। এই জন্য বুখারী শরীফের হাদিস, আরো অন্যান্য হাদিসের কিতাবের মধ্যেও হাদিসটা আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বললেন, ও হাবিব তাহাররাউ লাইলাতুল কদর, ওগো নবী আপনি লাইলাতুল কদর তালাশ করতে নেমে যান। আল্লাহর নবী বলে, ওগো আল্লাহ, লাইলাতুল কদর কি জিনিস? আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ তাআলা আসমান থেকে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ বললেন, হাবিব আমার শোনেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা লাইলাতুল কদরে কোরআন নাজিল করছি। একটা পরিচয় লাইলাতুল কদরের, লাইলাতুল কদরের এক পরিচয় হলো লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করছে। এরপরে আল্লাহ বলে, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, ও নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদরের দাম কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো এমন একটা রাত্র, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস থেকেও উত্তম হলো লাইলাতুল কদর। একটু জোরে কোন সুবহানাল্লাহ। 1000 মাস থেকে উত্তম লাইলাতুল কদর। এবার বলে, ওগো আল্লাহ ঠিক আছে, তাইলে লাইলাতুল কদর আমি তালাশ করতে নামবো। তবে লাইলাতুল কদর কখন তালাশ করব? বলে, কেন? আমি কোরআনুল কারীমে না বলছি শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন নাজিল করছি আমি রমজান মাসে। কোন মাসে? কোরআন নাজিল করেছি রমজান মাসে। তাইলে তুমি যেহেতু কোরআন নাজিলের মাস, অর্থাৎ লাইলাতুল কদর হচ্ছে কি কোরআন নাজিলের রাত্র, তাইলে তুমি কোরআন নাজিল হয়েছে যেই মাসে, ওই মাসে লাইলাতুল কদর তালাশ করো। এবার আমার আপনার নবী 1 বছর রমজানের প্রথম দশকে ইতিকাফ করছে। রমজানের একেবারে পয়লা দিন থেকে ইতিকাফ শুরু করছে। মিশকাতের মধ্যে হাদিস আসছে, যখন প্রথম দশক শেষ হয়ে গেছে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। জিবরাইল আমিন আয়েশা বলে, ওগো রাসূল আপনি যেই জিনিস তালাশ করতেছেন, আল্লাযী তাতলুবু আমামাক, আপনি যেই লাইলাতুল কদর তালাশ করতেছেন ওই লাইলাতুল কদর আরো সামনে। সুবহানাল্লাহ। ওই লাইলাতুল কদর আরো সামনে। আল্লাহর নবী এবার দ্বিতীয় দশকেও ইতিকাফ শুরু করে দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় দশক যখন ইতিকাফ শেষ হয়ে গেছে, দ্বিতীয় দশকে যখন ইতিকাফ শেষ অবস্থা, তার আগ মুহূর্তে অর্থাৎ দ্বিতীয় দশকের একেবারে শেষ পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসছে। আয়েশা বলে, ওগো রাসূল আল্লাযী তাতলুবু আমামাক, আপনি যেই রাত্রটা খুঁজতেছেন ওই রাত্রটা আরো সামনে, ওই রাত্র আরো সামনে। এবার নবীর আর বুঝতে বাকি রইল না যে তাইলে শেষ দশকেই লাইলাতুল কদর। কারণ লাইলাতুল কদর হচ্ছে যেই রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করছে। আর আল্লাহ আর এক আয়াতে বললেন যে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। তাহলে নিশ্চিত কোরআন নাজিল হয়েছে যেই মাসে সেই মাস রমজান মাস। তাহলে রমজান মাসের মধ্যে কি আছে? লাইলাতুল কদর আছে, শবে কদরের রাত আছে। এই জন্য আল্লাহ নবী প্রথম দশক করলেন, জিবরাইল বললেন আরো সামনে। দ্বিতীয় দশক করলেন, জিবরাইল বললেন আরো সামনে। তাইলে কি তৃতীয় দশকের মধ্যে কি লাইলাতুল কদর নাই? কথা কন। অবশ্যই তৃতীয় দশকের মধ্যে লাইলাতুল কদর আছে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবীদের মাঝে ঘোষণা করে দিলেন,
ও আমার সাহাবীরা শোনো, তোমরা যারা আমার সাথে দ্বিতীয় দশকে ইতিকাফ করছো, তোমরা তৃতীয় দশকেও ইতিকাফ করো। কারণ আমাকে জানিয়ে দেওয়া হয়েছে রমজানুল মুবারকের লাইলাতুল কদর হচ্ছে শেষ দশকে। তবে আমাকে ওই রাত্রিটা নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছিল, কিন্তু আমাকে আবার আল্লাহ তাআলা ভুলিয়ে দিছে। আমাকে আল্লাহ কি করছে? ভুলাইয়া দিছে। অন্য হাদিসের মধ্যে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমি লাইলাতুল কদরের রাত্রিটা জানানোর জন্য আমার বাসা থেকে বের হয়েছিলাম। বের হয়ে আইসা মসজিদের মধ্যে দেখি দুই সাহাবী ঝগড়ায় লিপ্ত হয়েছে, তর্কে লিপ্ত হয়েছে। পরে আমার ব্রেন, আমার জেহেন ওই দিকে চলে গেছে। যাওয়ার কারণে আল্লাহ তাআলা আমার জেহেন থেকে ওই নির্দিষ্ট তারিখটা উঠায় আনিছে। সুবহানাল্লাহ কন। যদিও বোঝেন নাই, তারপরে সুবহানাল্লাহ একটু আস্তে কন। এবার বুঝেন, যদি জানায়া দিত আমাদেরকে আল্লাহর নবী যে ওই রাতটাই লাইলাতুল কদর রমজানের, তাহলে কি 10 দিন কোনো দিন ইবাদত করতাম আমরা? কি কোন হুজুর, এখন তো জানি না, তাইতেই 27 রাত ছাড়া আর ইবাদত করিও না। হ্যাঁ, জানি না, উম্মত জানে না, তাই শুধু 27 রাত ছাড়া ইবাদত করে না। আর যদি জানতো যে 27 রাত্রেই লাইলাতুল কদর, তাহলে তো মনে হয় পুরো মাস তারাবিও পড়তো না, ঠিক না? যে একেবারে 27 রাত্রের দিনে ইবাদত বন্দেগী জলমের করা কর্ম 1000 মাসের সওয়াব পেয়ে যাও। এই জন্য আল্লাহর নবী বলেন তাহাররাউ লাইলাতুল কদর ফি আখিরি আশরি মিন রমাদান। ও উম্মত, তোমরা লাইলাতুল কদর তালাশ করো, লাইলাতুল কদর তালাশ করো রমজানের শেষ দশকের মধ্যে। রমজানের শেষ দশকের মধ্যে তালাশ করো। অন্য আর এক হাদিসের মধ্যে আসছে রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলাতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। সুবহানাল্লাহ। কত সহজ করলেন আল্লাহ তাআলা। দেখেন, প্রথমে আল্লাহ কোরআন নাজিল করে বললেন, ও রসুল শোনো, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস থেকে উত্তম একটা রাত। ওই রাত্রটা তুমি তালাশ করো। কোন দিন তালাশ করবা? বলে রমজান মাসে তালাশ করো। আল্লাহর নবী রমজান মাসে তালাশ করা শুরু করলেন। প্রথম দশকে তালাশ করলেন, জিব্রাইল বললেন দ্বিতীয় দশকে তালাশ করেন। দ্বিতীয় দশকে তালাশ করলেন, জিব্রাইল বললেন যা খুঁজতেছেন তা আরও সামনে। এরপরে নবী শেষ দশকে নিজে ইতিকাফ করলেন, সাহাবীদেরকে ইতিকাফ করতে বললেন। তার মানে উম্মতকেও শেষ দশকে ইতিকাফ করতে বললেন। এরপরে আরও সহজ করে আল্লাহর নবী বলেন শেষ দশকের বেজর রাত্রিগুলাতে খোঁজো, শেষ দশকের বেজর রাত্রিগুলাতে খোঁজো। তবে আরও একটা হাদিস বাঙালিরা পাইছে, সেটা হলো আল্লাহর নবী আরও সংক্ষিপ্ত করছে, বলছে তোমরা 27 রাত্রে খোঁজো। হ্যাঁ, তাই না? মানে এটা কোনো হাদিসে নাই আর কি, এটা কিন্তু বাঙালিদের হাদিসে আছে। মানে আল্লাহর নবী সংক্ষিপ্ত করতে করতে সুসংবাদ দিতে 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 বললেন যে শেষ দশকের বেজর রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। কিন্তু বাঙালি কয় যে না, 5 রাতও আমাদের জায়গা সম্ভব না, 5 রাতও জায়গা কি না সম্ভব না। এই জন্য নিজেরাই মন হাদিসেরটা বানায় নিছে যে 27 রাত্রি। কোন রাত্রি? লাইলাতুল কদর 27 রাত্রি। এই জন্য কয় রসুল আপনি তো 5 দিন নির্দিষ্ট করছেন, আমরা 1 দিন নির্দিষ্ট করে দিলাম। আপনি এতবার নির্দিষ্ট করতে করতে 5 দিনে আইছেন, আর আমরা 1 দিন করে দিলাম আর কি। এই দিন হলো কি লাইলাতুল কদর। এটা কি ঠিক আছে আমাদের এই নির্ধারণ করা? কতক্ষণ ঠিক আছে? হ্যাঁ, আমরা হাজারও নির্ধারণ করি, কোনো লাভ আছে? হ্যাঁ, শরিয়াত কি আমাদের কথায় চলে? কোনো মাতবারের কথায় শরিয়াত চলে? তাহলে হুজুরের কথায় চলে না। শরিয়াত প্রণেতা ছিলেন 2 জন, একজন আহকামুল হাকিমিন আল্লাহ, আর একজন হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই 2 জন হচ্ছে শরিয়াত প্রণেতা। এখন যেহেতু শরিয়াত যার উপরে বিধিবিধান নাজিল হইতো তিনি আর নাই, তার মানে এই হাদিস নতুন করে আর আসবেও না। এই জন্য শুধুমাত্র 27 রাত্রিতে লাইলাতুল কদর খোঁজা, এটা বোকার স্বর্গে বসবাস করা। ঠিক কিনা জোরে কোন? ঠিক তো আমরা কই ঠিকই ভাই, কিন্তু শুধু 27 রাত্রিতেই আসি। এটাও ঠিক, ঠিক কোয়া লাগবে না আপনাদের, এটাও ঠিক। ঠিক বলি, বুঝি সব, কিন্তু একমাত্র আমরা নফসের এত গোলাম হইছি যে ওই 87 রাত্রিতেই শুধু ভিড়। বাকি 5 রাত্রি ভিড় করা যায় না? 21 রাত্রি ওইভাবে ভিড় হইতে পারে না?
23-এ ভিড় হইতে পারে না এইভাবে, 25, 27, 29, 5 ও রাত্রি মসজিদে আইসা এভাবে ইবাদত করতে পারি না, কেউ বাধা দিছে? হ্যাঁ, কিন্তু ওই যে একদিন বাঙালির হাদিস যে 27-এর রাত্রিতে আসমু, আসার পরে এমন অবস্থা হয় 5 ওয়াক্তের যে মুসল্লি সেই বেড়ায় সেই জায়গা পায় না। হুজুর কালকে মসজিদে এত লোক হয়েছিল কে, কারণটা কি? আমি তো জায়গা পাইলাম না। আর আপনি তো আর 27-এর মুসল্লি না, আপনি তো কদর আলী আর বরাত আলী না, আপনি জায়গা পাবেন কেমনে?